পঞ্চম নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে কথাটা বললেন তা হলো এই নবী এমন একজন নবী যে নবী দুনিয়ার বুকে সত্যের সাক্ষ্য দান করার জন্য এসেছেন। সত্যের সাক্ষ্য দেওয়ার জন্য, সত্যের প্রচারণা করার জন্য, সত্য প্রতিষ্ঠা করার জন্য, তাগুতকে দূরে সরিয়ে দেওয়ার জন্য, তাগুতকে বিলুপ্ত করার জন্য, ইসলাম বিদ্বেষী শক্তিকে বিলুপ্ত করার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য এই নবী দুনিয়ার বুকে এসেছেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যতজন নবী রাসূল পৃথিবীর বুকে এসেছেন প্রত্যেক নবী রাসূলের একটা মিশন ছিল। সেই মিশনটা হচ্ছে প্রত্যেক নবী রাসূল দাওয়াত দিতেন লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আর আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে সেই মিশন বাস্তবায়ন করার জন্য, সেই মিশন বাস্তবায়ন করার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, তাগুত শক্তিকে বিলুপ্ত করে দেওয়ার জন্য তিনিও দাওয়াত দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি দাওয়াত দিয়েছিলেন আল্লাহ তাআলা ব্যতীত, আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত, আমাদের ইলাহ মহান রব প্রভু তিনি ব্যতীত আমাদের পক্ষ থেকে ইবাদত পাওয়ার হকদার, আমাদের জন্য আইনদাতা, আমাদের জন্য বিধানদাতা, আমাদেরকে পরিচালনা করার ক্ষমতা কোন ইলাহের নাই, কোন ব্যক্তিত্বের নাই, কেবলমাত্র একজনের আছে। উচ্চ আওয়াজে বলতে হবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের ব্যক্তিত্ব রয়েছে। এই দাওয়াতটাই দিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দুনিয়ার বুকে এসেছেন সত্য প্রচার করতে। কি প্রচার করতে এসেছেন? যে মিশন ভিশন প্রত্যেক নবী রাসূলের ছিল। প্রত্যেক নবী রাসূল দাওয়াত দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা। প্রত্যেক নবী রাসূলের এটাই মিশন ছিল, এটাই মিশন ছিল। রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম যেই ধর্মকে আমি আল্লাহ পরিপূর্ণতা দিয়েছি। আমার কাছে একমাত্র কেবলমাত্র গ্রহণীয় একটি ধর্ম রয়েছে, যে ধর্মের নাম হচ্ছে ইসলাম। বলেন না সুবহানাল্লাহ। এই ইসলাম প্রতিষ্ঠা করার জন্যই এসেছেন রাহমাতুল লিল আলামিন। কত কত নির্যাতনের শিকার হয়েছে, কত কত আঘাতের শিকার হয়েছে, কিন্তু একবারের জন্য উম্মতকে বদদুয়া করেন নাই। কত নির্যাতনের শিকার হয়েছে। আবু লাহাব, আবু জাহেলরা, উতবা শাইবারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বছরের পর বছর নির্যাতন করেছে। একবারের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বদদুয়া করেন নাই। এই জন্যই করেন নাই কারণ আল্লাহ তাআলা যদি তাদের কপালে হেদায়েতের নূর লিখে থাকে, নূর লিখে দেয়, যদি তিনি বদদুয়া করেন তাহলে এরা তো পথভ্রষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারের জন্য বদদুয়া করেন। এই রকম দয়ার নবী ছিলেন, মায়ার নবী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহীদান আলাইকুম কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা, তোমরা শুনো, আমি ফিরআউনের কাছে একজন সাক্ষ্যদাতা পাঠিয়েছি।
ফেরাউনের কাছে। ফেরাউনকে আমি দুনিয়ার বুকে যেই জন্য পাঠিয়েছি, ফেরাউন যাতে ওই কাজগুলো সম্পাদন করে, ফেরাউন যাতে আমার গোলামি করে, আমার ইবাদত করে, এই কথাটা ফেরাউনকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি একজন দাওয়াতকারী পাঠিয়েছি ফেরাউনের কাছে। হযরত মূসাকে পাঠিয়েছি ফেরাউনের কাছে। মূসাকে পাঠিয়ে আমি মূসাকে জানিয়ে দিলাম, যাও তুমি ফেরাউনের কাছে দাওয়াত দাও, তুমি আমার যে ইসলাম রয়েছে, আমার যে বিধান রয়েছে, ওই দাওয়াতটা তুমি ফেরাউনের কাছে দাও। ফেরাউনের কাছে আমি যেই রকম একজন নবী পাঠিয়েছি, আমি তোমাদের কাছেও একজন নবী পাঠিয়েছি, নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দুনিয়ার বুকে গিয়েছেন, তিনি দুনিয়ার বুকে তাশরীফ নিয়েছেন। তোমাদের মধ্যে যারা জাহেলিয়াতের মধ্যে ডুবে রয়েছে, তোমাদের মধ্যে যারা অন্ধকার আচ্ছন্ন রয়েছে, তোমাদের মধ্যে যারা ইসলাম মানে না, ইসলাম বুঝে না, কোরআন মানে না, কোরআন বুঝে না, হাদিস কি জিনিস জানে না, এই যে অন্ধকারাচ্ছন্ন সমাজের মধ্যে তোমরা বসবাস করতেছ, এই জাহেলিয়াত থেকে তোমাদেরকে বের করে নিয়ে আসার জন্য আমি একজন নবী পাঠিয়েছি, একজন বার্তাবাহক পাঠিয়েছি, নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। কথাটা জানিয়ে দিলেন কে? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। তোমাদের কাছে আমি রাসূল পাঠিয়েছি, নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তোমাদেরকে দাওয়াত দেবে হকের, তিনি তোমাদেরকে দাওয়াত দিবে সত্যের, যার সাথে দুনিয়ার কোন মতবাদের তুলনা হতে পারে, কথা বলে না, তুলনা হতে পারে। ইসলামের সাথে কোন ধর্মের তুলনা হতে পারে, ইসলামের সাথে কোন মতবাদের তুলনা হতে পারে, কার্ল মার্কসের আদর্শ তুলনা হতে পারে, লেনিনের আদর্শ তুলনা হতে পারে। ইসলাম 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 এমন একটি ভিত্তির নাম, যে ভিত্তির বীজ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আরবের বুকে বপন করে দিয়েছেন। যেই ইসলামের শিকড় দুনিয়া থেকে দুনিয়া স্থানান্তরিত হয়ে মাটি থেকে মাটিতে ছড়িয়ে পড়েছে, বলেন না সুবহানাল্লাহ। এই ইসলামকে চাইলেই মানুষ মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে পারে না। ইসলাম কোন সাধারণ 8-10টা আদর্শের মতো আদর্শ নয়, ইসলাম কোন 8-10টা সাধারণ ধর্মের মতো ধর্ম নয়, বরং ইসলাম এমন ধর্ম যেই ধর্মটা স্বয়ং একজন প্রতিষ্ঠা করেছেন। চিৎকার করে বলতে হবে তিনি কে? আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করেছেন।